الحمد لله الذي شرف هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والامتنان ومن عليهم فيه وخصاهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان مطهر القلوب واللسان فسبحان الذي أضل لنا شهرا يسمى رمضان ليغفر عصاة العبد لمغافر الغفران ترمج فيه الذنوب وتكشف فيه الكروب والعصيان فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمدا صلى الله عليه وسلم فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله توبوا إلى الله وادخلوا في السلم كأفة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله واعلموا أن الله تعالى أخفى في الشهر رمضان ليلة القدر وهو خير من 1000 شهر. وقال رسول الله صلى الله عليه وسلم تحوروا ليلة القدر في الأشهر الآخر الوتر من شهر رمضان. وقال رسول الله صلى الله عليه وسلم فالتمسوها في 20 واحد و20 ثلاث و20 خمس و20 سبعة و20 تسعة. وقال رسول الله صلى الله عليه وسلم من اعتكف ایمانا و احتسابا غفر له ما تقدم من ذنبه.
وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد ولا تباشروهن وأنتم عاكفون في المساجد وقال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر উপস্থিত আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, সর্ববিধ উত্তম প্রশস্তি জ্ঞাপন করছি সে আল্লাহ পাকের নিমিত্তে, যিনি মাহে রমজানুল মোবারকের শেষ দশকে উপস্থিত হবার তৌফিক দান করেছেন। রমজানের 3টি দশকের মধ্যে এই দশকটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এই দশকের মধ্যেই ফলাফল রয়েছে। আপনি পরীক্ষার জন্য ভালো মতো পড়াশোনা করলেন, পরীক্ষাও দিলেন, রেজাল্ট ভালো হলো না, লাভ হলো না। পড়াশোনাও করেছেন, পরীক্ষাও ভালো দিয়েছেন, কিন্তু যখন রেজাল্ট পেলেন তখন দেখা গেল রেজাল্ট ভালো হয়নি, তাহলে সবই বরবাদ। আর রেজাল্ট যদি ভালো হয় তাহলে সবই ঠিক। যিনি আল্লাহর রহমত লাভ করেছেন তিনি মাগফিরাত লাভ করবেন, যিনি মাগফিরাত লাভ করেছেন তার জন্য আইতকুম মিনান নিরান তথা আগুন থেকে মুক্তি অপেক্ষা করছে। এই শেষ দশকেই আল্লাহ তাআলা লাইলাতুল কদর দান করেছেন। আল্লাহ নবী একদিন বনি ইসরাইলের 3 জন ব্যক্তির কথা বর্ণনা করলেন। ওই 3 জন ব্যক্তি দীর্ঘ 80 বছর সারা রাত আল্লাহর ইবাদত বন্দেগীর মাধ্যমে কাটিয়েছে, সারা দিন আল্লাহর পথে জিহাদ করেছে। আল্লাহ নবী যখন এই 3 জনের বর্ণনা দিলেন, নবীর সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, আপনি বলেছেন আপনার উম্মত সর্বোত্তম, তাহলে আমরা কিভাবে মর্যাদার দিকে তাদের কাছাকাছি পৌঁছাতে পারি যারা 80 বছর ধরে সারা রাত ইবাদত বন্দেগী করেছে, সারা দিন আল্লাহর পথে জিহাদ করেছে, আমরা কিভাবে তাদের সমমর্যাদায় যেতে পারি? তখনই আল্লাহর নবীর উপর সূরা কদর নাজিল হয়, ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন উম্মতে মুহাম্মাদের জন্য আমি একটা স্পেশাল গিফট দিচ্ছি। এই গিফট হচ্ছে কি? ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, আমি লাইলাতুল কদর নামে এক মহান রাত্রি আমার উম্মতকে দান করছি, যেই রাত্রিতে কোরআন নাজিল হয়েছে। 1 নম্বর বৈশিষ্ট্য, এটা কোরআন নাজিলের রাত। 2 নম্বর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, এই লাইলাতুল কদর 1000 মাস। দেখেন আল্লাহ কি বলছেন, খায়রুম মিন আলফি শাহর। শুধু আলফি শাহর না, খায়রুম মিন আলফি শাহর, 1000 মাসের চাইতে এই রাত উত্তম। 1000 মাস কেন বললেন? কারণ আরবরা গণনায় অত পরিপক্ক না। 1000 মানে তাদের কাছে বিরাট শব্দ। আমাদের দেশে এক সময় লাখপতি মানে বিরাট ব্যাপার, লাখ টাকা মানে অনেক টাকা। এখন তো মানুষ শত শত কোটি টাকার মালিক, এই জন্য আর লাখ সেরকম মনে হয় না। কোথাও যদি 50,000 লোক জামায়াত হয়, দেখবেন পেপারে লেখে 1/2 মানুষ, কারণ লক্ষ শব্দটার উপরে জোর বেশি দেয় মানুষ, কারণ লক্ষ বেশি হাজারের চেয়ে। 50,000 লিখলে কম শোনা যাবে। প্রথম কারণ হচ্ছে আধিক্য বোঝানোর জন্য আল্লাহ তাআলা এখানে আলফান, আলফুন শব্দটা ব্যবহার করেছেন, খায়রুন মিন আলফি শাহর। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ, এই রাতের তৃতীয় বৈশিষ্ট্য হচ্ছে এই রাত্রিতে আল্লাহর ফেরেশতারা, রূহুল কুদুস, জিবরাইল আমিন, আরেক তাফসিরে বলা হচ্ছে পবিত্র আত্মারা এই রাত্রিতে পৃথিবীতে অবতরণ করেন। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ।
চতুর্থ হচ্ছে ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহর আদেশে সমস্ত আমরকে, আমর মানে আদেশ, কোন আদেশ? কোন আদেশ? ওই যে লাইলাতুন নিসফে মিন শাবানে ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, কি সূরা দোকানে যে আল্লাহ বলেছেন ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম, এই রাত্রিতে সমস্ত আমরকে পৃথক পৃথক করা হয়, অর্থাৎ আমরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়। সেই আমর ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরিন, আল্লাহর এজেনে এই সমস্ত আমরকে পাশ করে দেওয়া হয়। অর্থাৎ সেই হিসাবে লাইলাতুল নিসফে মিন শাবান যেমন ভাগ্য রজনী, লাইলাতুল কদরও ভাগ্য রজনী। শবে বরাতে মানুষের ভাগ্যকে পেশ করা হয়, লাইলাতুল কদরে এসে মানুষের ভাগ্যকে পাশ করে দেওয়া হয়। আমাদের সংসদে যেমন একবার বাজেট পেশ হয়, একবার পাশ হয়, একই নিয়ম। এক রাত্রে পেশ করা হয়, আর এক রাতে পাশ করা হয়। লাইলাতুল কদর হচ্ছে আপনার ভাগ্য পাশ করার রাত। এবং এই দুই রাতের মাঝখানে দেখেন প্রায় 40 দিনের ব্যবধান। এই 40 দিন আল্লাহ আপনার তাকদীরকে যাচাই বাছাই করেছে, লাইলাতুন নিসফে মিন শাবানে এসে এটাকে আল্লাহ পাশ করে দিবে। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহ ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমরি। 5 নম্বর বৈশিষ্ট্য, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত হওয়া পর্যন্ত আল্লাহর তরফ থেকে সালাম, শান্তি বান্দাদের উপর বর্ষিত হয়। অর্থাৎ কেউ যদি এই লাইলাতুল কদরকে পেয়ে যান, কেউ যদি লাইলাতুল কদরকে পেয়ে যান, তার জীবনে চাওয়া পাওয়ার আর কোনো কিছু বাকি থাকবে না। কারণ মর্যাদার দিক থেকে এই রাত যেমন বিরাট ফজিলতের দাবি রাখে, ঠিক তেমনি তাকদীর পরিবর্তনের জন্য এই রাত গুরুত্বপূর্ণ রাত। ইহকালীন এবং পরকালীন উভয় জগতের সফলতার জন্য আপনার এই একটা রাত পেয়ে যাওয়া যথেষ্ট। এই রাত্রিতে বান্দা যে দোয়া করবে, বোঝা যায় আল্লাহ সেই দোয়াগুলোকে কবুল করবেন। যেহেতু বলা হয়েছে মিন কুল্লি আমর, এই শব্দটি বলা হয়েছে, তার মানে এই রাতে মুখ দিয়ে যে দোয়া বের হয়ে গেছে আল্লাহর রহমতে সেটা কবুল। এখন প্রশ্ন হচ্ছে এই রাত কোন রাত? কোথায় খুঁজবো, কেমনে পাবো এই রাত? বাকি রাতগুলো নির্দিষ্ট থাকলেও লাইলাতুল কদর নির্দিষ্ট নয়। কেন নির্দিষ্ট নয়? দামি জিনিস খুঁজে নিতে হয়, সস্তায় রাস্তায় পড়ে পেলে সেটা খুব সস্তা মনে হয়, এই জন্য দামি জিনিস খুঁজে নিতে হয়। লাইলাতুল কদর কোন রাত? কোরআনের আয়াত অনুযায়ী, কোরআনের বর্ণনা অনুযায়ী আমরা কনফার্ম লাইলাতুল কদর মাহে রমজানুল মুবারকের ভেতরে। কেন? সূরা বাকারায় আল্লাহ বলেছেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন, মাহে রমজান মাস এমন এক মাস যেই মাসে কোরআন নাজিল হয়েছে। হুদাল লিন-নাস, যা মানুষের জন্য হেদায়েত স্বরূপ। ওয়া বায়্যিনাতুম মিনাল হুদা ওয়াল ফুরকান, ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, হেদায়েতের জ্বলন্ত নিদর্শন হচ্ছে এই মাহে রমজানুল মুবারক এবং এই কোরআন। আবার সূরা কদরে আল্লাহ বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি, নিশ্চয়ই আমি কোরআনকে কদরের রাত্রিতে নাজিল করেছি। তার মানে কি বলল, কি দেখা গেল? এখানে আল্লাহ বললেন আমি রমজানে কোরআন নাজিল করেছি, ওইখানে আবার সূরা কদরে বললেন আমি কদরের রাতে কোরআন নাজিল করেছি। তার মানে কদরের রাত রমজানের ভেতরে। এটা কনফার্ম হয়ে গেলাম।
তাহলে রমজানের কোথায়? আল্লাহর নবী যখন লাইলাতুল কদরকে খোঁজ করতে শুরু করলেন, প্রথম বছর রমজানের প্রথম দশক ইতিকাফ করলেন, দ্বিতীয় বছর রমজানের মাঝের দশক ইতিকাফ করলেন, তৃতীয় বছর রমজানের শেষের দশক ইতিকাফ করলেন, এবং জীবনের শেষ পর্যন্ত আল্লাহর নবী রমজানের শেষ দশকে ইতিকাফ করেছিলেন। আল্লাহর নবী বলেছেন, তাহাওয়ারু লাইলাতুল কদর, তোমরা লাইলাতুল কদরকে খোঁজ করো, ফিল আশরিল আখিরিল ভিতরি মিন শাহরি রমাদান, রমজান মাসের শেষ বেজর রাতগুলাতে তোমরা এই লাইলাতুল কদরকে খোঁজ করো। আর এক হাদিসে আল্লাহর নবী বলেছেন, ফালতামিসুহা আহাদা ওয়া ইশরিন, এই শবে কদরকে তোমরা খোঁজ করো কোন রাত? 21-এর রাত, সালাসা ওয়া ইশরিন 23-এর রাত, খামসা ওয়া ইশরিন 25-এর রাত, সাবা ওয়া ইশরিন 27-এর রাত, তেসা ওয়া ইশরিন 29-এর রাত। এই 5টা রাত তোমরা খোঁজ করতে পারো। 5টা রাতের যে কোনো রাত হতে পারে লাইলাতুল কদর। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুল কদরকে যদি খোঁজ করতে হয়, বেজর রাতগুলো জেগে জেগে খোঁজ করতে হবে। কিছু সিমটম আল্লাহ নবী লাইলাতুল কদরের ব্যাপারে বলে দিয়েছেন, হাদিসের বর্ণনায় এসেছে কিছু সিমটম। যারা ইতিকাফে থেকে এই লাইলাতুল কদরকে খোঁজ করবে, তারা কিছু সিমটমের মাধ্যমে বুঝে যাবে যে কোনটা লাইলাতুল কদর। কেমন? এই রাতে ইবাদত বন্দেগীতে আবেগ সৃষ্টি হবে, ইবাদত বন্দেগী ভালো লাগবে, আল্লাহর তরফ থেকে সাকিনা নাজিল হবে বান্দার অন্তরে। এই রাতের উজ্জ্বলতা বাকি রাতগুলোর চেয়ে বৃদ্ধি পাবে। দেখুন, আমরা কিন্তু 20-এর পর থেকে লাইলাতুল কদর খুঁজছি, তো 20 তারিখের পর থেকে চাঁদ ছোট হয়ে থাকার কথা, কিন্তু যেদিন লাইলাতুল কদর হবে চাঁদের উজ্জ্বলতা, পৃথিবীর উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। এটা রাতে বুঝতে পারা যাবে। আরেকটি হাদিসের বর্ণনায় এসেছে, আল্লাহ নবী একদিন লাইলাতুল কদর পেলেন। সাহাবাদের কাছে এসে বললেন, আমি লাইলাতুল কদর পেয়েছি। সাহাবারা আল্লাহর নবীর কপালে কাদামাটির দাগ দেখতে পেলেন, কপালে পায়ের এখানে। তার মানে বুঝলেন আল্লাহর নবী বৃষ্টির মধ্যে সারা রাত মসজিদে নববীতে বসে নামাজ পড়েছেন। বৃষ্টির মধ্যে বলতে তখন তো মসজিদে নববীর ছাদ ছিল না, ছাদের বদলে ছিল খেজুর গাছের পাতা, নিচে তো কোনো টাইলস নাই, বালি। তো বৃষ্টি হলে কি করত? ওই খেজুর গাছের পাতা দিয়ে পানি পড়ে যেত মসজিদের ভেতরে, পুরা কাদা হয়ে যেত মসজিদ। তো বালির মধ্যে যদি কেউ বসে নামাজ পড়ে তাহলে কি হবে? কপালে কাদা লাগবে, এখানে কাদা লাগবে। তাই হয়েছে, আল্লাহ নবীর কপালে কাদা ছিল, পায়ে কাদা ছিল। তো সাহাবীরা বুঝতে পেরেছেন যে না, গত রাতে তাহলে বৃষ্টি হয়েছে। তার মানে এটা একটা ধরা হয়, হবেই তা নয়। লাইলাতুল কদরে বৃষ্টি হবেই বিষয়টা তা না, বৃষ্টি হতে পারে, এটা একটা সিমটমস। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, কিন্তু লাইলাতুল কদরকে পেতে গেলে আপনাকে খোঁজ করতে হবে। আমাদের এই দেশে, ভারতীয় উপমহাদেশে 27-এর রাতকে লাইলাতুল কদর ধরা হয়। মোটামুটি সবাই কনফার্ম হয়ে গেছেন যে না, 27-এর রাত লাইলাতুল কদর। এর দুটো কারণ। একটি কারণ হলো 27-এর রাতে খতম, কোরআন খতম দেওয়া হয়, এই জন্য 27-এর রাতে লাইলাতুল কদর। যেহেতু কোরআন খতম হয় সেহেতু সবাই এটা ধরে নিয়েছেন। দ্বিতীয়ত, ইমাম আবু হানিফা রহমাতুল্লাহ আলাইহির একটি মত আছে, তিনি বলেছেন সূরা কদরের মধ্যে লাইলাতুল কদর শব্দটি 3 বার এসেছে, আর লাইলাতুল কদর শব্দের মধ্যে 9টি হরফ আছে। 9কে যদি 3 দিয়ে গুণ করা হয় তাহলে 3 নং 27, সেই হিসাবে 27-এর রাত হতে পারে লাইলাতুল কদর। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, লাইলাতুল কদরকে খোঁজ করার জন্যই বান্দারা ইতিকাফ করে থাকেন। লাইলাতুল কদরকে খোঁজ করার জন্যই ইতিকাফ করে থাকেন। وقال رسول الله صلى الله عليه وسلم
মান ইয়াতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য হাসিলের জন্য, ওই যে ঘুমাচ্ছে একজন, ওই যে আগায় বসেন, আগায় বসেন, আগায় বসেন, এই যে ওখানে পিছনে একজন, আগায় বসেন, আগায় বসেন। হ্যাঁ, وقال رسول الله صلى الله عليه وسلم, আল্লাহর নবী বলেছেন, মান ইয়াতাকাফা ঈমানাও ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে, আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে সতর্কতার সাথে এই মসজিদে ইতিকাফ করবে, আল্লাহ তার বিগত জীবনের সমস্ত গুনাহকে মাফ করে দিবেন। وقال رسول الله صلى الله عليه وسلم, من اعتكف يوما لوجه الله باعد الله بينه وبين النار ثلاث خنادق। যে ব্যক্তি আল্লাহর নৈকট্য লাভের উদ্দেশ্যে একদিন ইতিকাফ করবে, আল্লাহ তার সাথে দোজখের সাথে এমন 3টি খন্দক, খন্দক বলা হয় বড় বড় গর্ত, এমন 3টি খন্দকের দূরত্ব তৈরি করবেন, যার এক একটি খন্দকের দূরত্ব আসমান এবং জমিনের মাঝখানে যে জায়গাটা আছে এই জায়গা পরিমাণ। অর্থাৎ আল্লাহ তাকে দোজখ থেকে মুক্তি দান করবেন। এই যে নাজাত বলা হয়, অর্থাৎ আল্লাহ তাকে নাজাত দান করবেন। এই ইতিকাফ 2 ধরনের। একটা হলো ইতিকাফ, প্রথম হলো ইতিকাফে সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, একটা হলো সুন্নতে মুআক্কাদা কিফায়া ইতিকাফ। এটা রমজানের শেষ দশকে শেষ 10 দিন করতে হয়, এর বাইরে এটা করা যায় না। সুন্নতে মুআক্কাদা যে ইতিকাফ, এটা রমজান মাসের শেষ দশক ছাড়া এই ইতিকাফ হয় না। এই ইতিকাফের জন্য কি, এই ইতিকাফের জন্য জামে মসজিদ শর্ত। এছাড়া নফল ইতিকাফ বছরের যে কোনো সময় করা যায়, বছরের যে কোনো সময় নফল ইতিকাফ করা যায়। 1 দিনের জন্য করা যায়, 2 দিনের জন্য করা যায়, 3 দিনের জন্যও করা যায়, কয়েক ঘন্টার জন্যও করা যায়। মসজিদে এসে অবস্থান করা কি ইতিকাফ বলে। ছেলেদের ইতিকাফের জন্য মসজিদ শর্ত, ওয়াক্তিয়া মসজিদ হলেও হবে, জামে মসজিদ হলেও হবে। ছেলেদের ইতিকাফের জন্য মসজিদ শর্ত, মেয়েদের ইতিকাফের জন্য বাসায় অবস্থান করলেই হয়। এবং এটা সুন্নতে মুআক্কাদা আলাল কিফায়া, অর্থাৎ একটা মসজিদে একটা সমাজ থেকে যদি একজনও ইতিকাফ করে, আল্লাহ সবার পক্ষ থেকে ওইটার হক আদায় হয়ে যাবে, সবার পক্ষ থেকে আদায় হয়ে যাবে। আর যদি কেউই না করে তাহলে সবাই গুনাহগার হবে। বর্তমান পরিস্থিতিতে, এখন যে পরিস্থিতি, এবার তো অনেক রিস্ট্রিকশন। এখন এই রিস্ট্রিকশনের কারণে যিনি মসজিদে ইতিকাফ করতে পারছেন না, একটা প্রশ্ন খুব আসে যে বাসায় ইতিকাফ করলে হবে কিনা, বা আমি যদি যেহেতু মসজিদে আসতে পারছি না, মসজিদের রিস্ট্রিকশন, এখন বাসায় করলে হবে কিনা। শুরুতেই বলেছি, ছেলেদের ইতিকাফের জন্য মসজিদ শর্ত। ওয়ালা তুবাশিরুহুন্না ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ, আল্লাহ বলতেছেন ওয়া আনতুম আকিফুনা ফিল মাসাজিদ। এখানে মসজিদের কথা বলা আছে কোরআনে, তার মানে মসজিদ শর্ত। আচ্ছা, প্রথমত ছেলেরা যদি বাসায় ইতিকাফ করেন, সুন্নতে মুআক্কাদার হক কোনোভাবেই আদায় হবে না। মসজিদে না করে যদি বাসায় করে, ধরেন একটা মসজিদে কেউ করলো না, সবাই বাসায় করলো, সুন্নতে মুআক্কাদার হক আদায় হবে না এই ইতিকাফের দ্বারা। এখন বাসায় ইতিকাফ করলে নফল ইতিকাফ হবে কিনা আল্লাহু আলাম। যেহেতু এই পরিস্থিতিতে আমরা মসজিদে ফাঁকা ফাঁকা হয়ে দাঁড়াচ্ছি, কি নিয়ম তো একসাথে গায়ের সাথে গা লাগায় দাঁড়ানো, কি
এই শর্তেও তো শিথিল হচ্ছে। কাজে আল্লাহ চাইলেও এটা গ্রহণ করতে পারে। আপনি আপনার বাসায় আলাদা করে ইবাদত বন্দেগী করতে পারেন, কবুলের মালিক আল্লাহ। আপনি ইবাদত বন্দেগীর সওয়াব তো অন্তত পক্ষে পাবেন। আল্লাহর আশিক ও সালেক বৃন্দ, রমজান মাস মানুষের জীবনের জন্য গনিমতের মতো, এটা গনিমতের মালের মতো। হাত থেকে বের হয়ে গেলে, রমজান মাস চলে গেলে, আপনি সামনের রমজান আপনার জীবনে পাবেন কিনা এই নিশ্চয়তা কেউ দিতে পারে না। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, এই রমজানকেই যেন জীবনের শেষ রমজান মনে করে আমরা ইবাদত বন্দেগীতে নিয়োজিত হতে পারি। আল্লাহ আমাদের সবাইকে এই তৌফিক দান করুন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'ানা ওয়া ইয়্যাকুম লা আয়াতি ওয়া যিকরিল হাকীম ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুম মালিকুন বাররাউফুর রহিম। খতম করছি। الحمد لله الذي شرف هذه الأمة بالصيام شهر رمضان وحباهم بالمجد والكرم والامتنان ومنّا عليهم فيه وخصاهم عتق من النيران وقال تعالى كتب عليكم الصيام فجعله صحة للأبدان ومطهر القلوب واللسان والحمد لله الذي جعل رجبا للاستغفار من الذنوب وثنى شعبانا لإصلاح العيوب وثلثهما رمضانا للتنذير القلوب
وأخفى فيهما ليال لمواهب كرامته من الشروق إلى الغروب. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم. فصلى الله تعالى عليه وعلى آله وأزواجه وذريته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة. أما بعد، عباد الله، توبوا إلى الله وادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. ولتنظر نفس ما قدمت لغد واتقوا الله إن الله خبير بما تعملون. عباد الله، واعلموا أن الله تعالى أخفى في ليلة القدر في شهر رمضان ليلة القدر، وهو خير من 1000 شهر. وقال رسول الله صلى الله عليه وسلم: فالتمسوها في 21 و23 و25 و27 و29. عباد الله، فاتعظوا بنصيحتي كما أخبركم الآن بخطبتي. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم لا آيات وذكر الحكيم. إنه تعالى جواد كريم مالك بالرؤوف الرحيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فهو المهتدي ومن يضلل فلن تجد له وليا مرشدا. فنشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا ونبينا محمدا صلى الله عليه وسلم الذي أرسله الله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. وقال تعالى: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم صل وسلم ورحم وبارك
على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا وقرة أعيننا محمد صلى الله عليه وسلم وعلى آله وأزواجه وذرياته وأهل بيته وأحبابه وأصحابه الأجمعين إلى يوم القيامة، خصوصا على صاحب الصدق عامل المؤمنين أبي بكر الصديق رضي الله تعالى عنه، وعلى صاحب العدل والإحسان عامل المؤمنين عمر بن الخطاب رضي الله تعالى عنه، وعلى صاحب العلم والحلم والعرفان عامل المؤمنين علي ابن أبي طالب رضي الله تعالى عنه، وعلى تمام العشرة المبشرات والتابعين المهديين. اللهم اهد أئمة المسلمين إلى سنة رسول الله صلى الله عليه وسلم. اللهم اغفر أئمة المسلمين مغفرة ظاهرة وباطنة. اللهم أعز الإسلام والمسلمين. اللهم أت أئمة المسلمين فلاحا عظيما. اللهم انصر من نصر دين محمد صلى الله عليه وسلم وجعلنا منهم وخذل من خذل دين محمد صلى الله عليه وسلم ولا تجعلنا منهم. تعالوا عباد الله رحمكم الله، إن الله يأمركم بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. فاذكروني أذكركم واشكروا لي ولا تكفرون.